এই নোয়াখালী বাদাম মিয়া রফিককে কি বলে আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, পরে আমি বিস্তারিত বলতেছি। আমির হামজা বানাইতে আল্লাহ এই 1500 বছর চিন্তা করি এই কোরআনের দাওয়াত দিবেন এই ম্যাগনেটিটা বানাইছে। যে মহান রব্বুল আলামিন আসমান জমিন গ্রহ নক্ষত্র সৃষ্টি করছে 3 দিনে, কোন ফাইয়া কোন বলে, সেই মহান রব্বুল আলামিন আমির হামজার মতো একজন নির্বোধ অর্ধপাগল ব্যাককেলকে সৃষ্টি করতে বলে 1500 বছর চিন্তা ভাবনা করছে। কত বড় মুনাফেক আর কত বড় নির্বোধ হইলে এই সমস্ত কথা মুখ দিয়ে বলতে পারে। তো এই নোয়াখালী বাদাম মিয়া কয়দিন আগে কি কইছে, সুদখোর মহাজনরে বলে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জন্য রহমত হিসেবে পাঠাইছে। তো এর মতো ব্যাককেল এই সমস্ত কথা বলবে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। আমির হামজা একজন আলেম, তেলাচোরা একটা পাখি, একই কথা। এই আমির হামজা কয়েকদিন আগে কি বলছে, সে বুঝিয়ে বুঝিয়ে 3 বছর কোরআন শরীফ পড়িয়া 53 জায়গায় ভুল ধরছে। যে কোরআন মহান রব্বুল আলামিন সৃষ্টি করছে, সৃষ্টির পরে দুনিয়াতে বড় বড় কবি সাহিত্যিক পণ্ডিত এই কোরআনের ভুল খুঁজে বেড়াইছে। ভুল খুঁজতে খুঁজতে না পারিয়া শেষে লাস্টে তারা একটা আয়াত নিজেরা তৈরি করতে, লাইসা হাজা কালামুল বাসার। আমরাও স্বীকার করলাম এটা মানুষ রচিত কোনো গ্রন্থ না, এটা স্বয়ং সৃষ্টিকর্তা নিজে লিখেছেন। সেই জায়গায় এই আমির হামজা 53 জায়গা ভুল পাইছে। বলি কত বড় ব্যাককেল আর কত বড় মিথ্যাবাদী। এ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন ও কি বলছে, ও আওয়ামী লীগ করে, ওর বাপ আওয়ামী লীগ করে, ওর দাদা আওয়ামী লীগ করে, ওর 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ ছাড়া ওর ফ্যামিলিতে কোনো মানুষ ছিল না। শেখ হাসিনার পতনের পর পর ওর আসল চরিত্র ও রূপ আমরা কিন্তু সবাই দেখতে পাইছি। ও 2 দিন আগে কি বলছে, বাংলাদেশের মানচিত্র থেকে গোপালগঞ্জের নাম মুছে ফেলে দিবে। এই গোপালগঞ্জে কিছু কুলাঙ্গার জন্ম নিয়েছে, তারাও কিন্তু এই আমির হামজার কথায় সাপোর্ট করছে। যদি এরা এদের জন্মে দোষ না হতো তাহলে এই আমির হামজার মতো একজন কুলাঙ্গারের কথায় সাপোর্ট করতো না। ও বলছে গোপালগঞ্জটাকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ পিরোজপুর, 1 ভাগ নড়াইল, 1 ভাগ ফরিদপুরে দিয়া গোপালগঞ্জটাকে বাংলাদেশের মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলে দেওয়া হবে। আরে জন্মস্থানের জন্য যদি কে দরদ না থাকে তাহলে তাদের আমি মানুষ বলে গণ্য করি না। সেই গোপালগঞ্জের কিছু কুলাঙ্গার এই আমির হামজার কথা সাপোর্ট করছে। তো যাই হোক, এই কুলাঙ্গারের সৃষ্টি করতে আল্লাহ যদি 1500 বছর চিন্তা ভাবনা করে, তাহলে এই আসমান জমিন অনলি 3 দিনই কেন সৃষ্টি করলো? এও তো ভাবনা চিন্তা করে সে 15,000 বছর 15 কোটি বছর সময় লাগতো। তো যে জায়গা মহান রব্বুল আলামিন মোটে 3 দিনই এই আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সৃষ্টি করছে, সেই মহান রব্বুল আলামিন এই আমির হামজার মতো একটা আধা পাগল ব্যাককেল মুনাফেক মিথ্যাবাদীকে সৃষ্টি করতে 1500 বছর চিন্তা ভাবনা করছে। চিন্তা করে দেখেন, এই রফিকির মতো বাদামিয়া এর মানুষ টাকা দিয়ে দাওয়াত দিয়ে তারও আসনে। তো আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করে। আর আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, গোপালগঞ্জবাসীর জন্য দোয়া করবেন। গোপালগঞ্জবাসী ভালো নাই, এই সুদখোর মহাজন সেনাবাহিনী, নৌবাহিনী